আমাদেরকে যে লাউহে মাহফুজের কোরআন 30 পারা কোরআন আমাদেরকে দান করেছেন, দিয়েছেন, শুধু একমাত্র পথ প্রদর্শন করে দিয়েছেন, শুধু একমাত্র পথ প্রদর্শন করে দিয়েছেন। আর এই কোরআনটা সত্যের বাণী হিসাবে যখন মানবীয়তার কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ডাইরেক্টলি করে দেন আল্লাহর প্রিয় হাবিব দু জাহান রহমাতাল লিল আলামিন নবীজির উপরে নাযিল করেন। তবে একদিন নয়, দুই দিন নয়, দীর্ঘ 23 বছর বয়সে আল্লাহ হাবিবের উপরে আল্লাহ এই কোরআন নাযিল করেছেন। আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়স, তখন 40 বছর বয়সে আল্লাহ হাবিবের উপরে আল্লাহ নিজে এই কোরআন নাযিল করেছেন। তার থেকেই শুরু হয়ে যায় রাসূলের নবুয়তের যে দরজা, রাসূলের নবুয়তের যে পরিচয়, তার কিন্তু মানবীয়তার কাছে পরিচয় কিন্তু লাভ করেন। শুধু তাই নয়, এটাকে আমরা এতটুকুই বুঝতে পারি না যে রাসূল 40 বছরেই রাসূল নবুয়ত পেয়েছেন, আর রাসূল 40 বছরেই তিনি নবী হয়েছেন, তার আগে নবী ছিলেন না। এটা একেবারে আমাদের ভুল আকিদা হবে। এটা বললে কখনো তার ঈমান আসবে না। ঈমান এমন একটা জিনিস, ঈমানকে ধরতে হলে সত্যটাকে সঠিকভাবে বিশ্বাস করা, অন্ধের মতো বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। যেটুকু বিশ্বাস করলেই কোনো ত্রুটি আসবে না, যতটুকু বিশ্বাস করলে কোনো আঘাত আসবে না, কতটুকু পরিমাণে আমরা বিশ্বাস করতে হবে। গায়কটি খবর দেয় না আল্লাহর উপর। তাহলে ওই লাউহে মাহফুজের কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জানিয়ে দিতেছেন যে তোমরা কি করো, এমন একটা পার্সেন্টে দূরে থাকো। কোন পার্সেন্ট? যেটা আমারই সৃষ্টি। কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আল্লাহ নিজে বলতেছেন আমার সৃষ্টি, কিন্তু তারপর তোমরা দূরে থাকার চেষ্টা করো। আমি প্রভুর কাছে তোমরা প্রার্থনা করো যেন ওই আমার সৃষ্টি থেকে তোমরা যেন দূরে থাকতে পারো। ওই সৃষ্টিটা কোন সৃষ্টি? সৃষ্টিটা হলো ইবলিস শয়তান। সৃষ্টিটা হলো ইবলিস শয়তান। এবার আসেন, এই ইবলিস শয়তানের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে দুই প্রকার ইবলিসের কথা বলা হয়েছে। দুই প্রকার ইবলিসের কথা বলা হয়েছে। এক প্রকার ইবলিস হলো যিনি দিলের ভিতরে, অন্তরের ভিতরে, আপনার জ্ঞানের ভিতরে ঢুকে যায়। এটা হচ্ছে এক প্রকার কি শয়তান। আরেক প্রকার শয়তান হচ্ছে আপনাকে সরাসরি এসে নিষেধ করবে, এটা করবো না, ওটা করবো না, এভাবে যাবো না, ওইভাবে যাবো না, এটা ভালো না, সেটা ভালো না। তাকে দেখতে, শুনতে, তাকে সূরত বুঝতে, লেবাসুল মুমিনিন কলবুল কাফিরিন। আমার বাবা, আমি আজকে শিরকের দিকে না গেলাম এই জন্য অল্প সময়ের ভিতরে লাভ আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন লাভ আলোচনা করে দিয়েছেন। এই লাভ আলোচনা আল্লাহ আলামিন যেন আমাদেরকে শুনবার এবং বুঝবার, সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। তো বলতে চেয়েছিলাম, এই যে দুই প্রকার শয়তান বানাইলেন কে? আল্লাহ। বানিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর এই সৃষ্টি দুই প্রকার শয়তান। তবে দুই প্রকার শয়তান থেকে, মানব থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহ আপনার সেই মানব, সেই শয়তান থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে রক্ষা করেন। কারণ আমাদেরকে যদি আপনি তার থেকে রক্ষা না করেন, তাহলে আমরা গোমরার পথে চলে যাব, আমরা অশ্লীলের পথে চলে যাব। কথা ঠিক আছে কিনা? আমরা গোমরার পথে চলে যাব না। যদি শয়তানের কথা শুনি, শয়তানের কথা মতো চলি, আমরা গোমরার দিকে চলে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুতু তাকুতু বাদা যাকরা আমাল কওমিজ জালিমিন। এই দুনিয়ার মানুষ সন্তান, এই আয়াত থেকে তাফসীরে জালালউদ্দিন সুয়ুতী বলেন, এই আয়াতের ব্যাখ্যাতে তাফসীরে জালালউদ্দিন সুয়ুতী তিনি ব্যাখ্যা করেন, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি
দুনিয়ার মানব জাতি, তোমরা আমার মানব থেকে, তোমরা ফাসিক থেকে হেফাজত থাকো, তোমরা হেফাজত থাকার চেষ্টা করো, দূরে থাকো, তাদের কাছে যাইও না। কে বলছেন? আল্লাহ বলেন, ও মানব জাতি, তোমরা ওই জালেমদের জুলুমের পাশে তোমরা যাও না, যারা জুলুমের পথ অংশগ্রহণ করেছে তাদের সঙ্গী তোমরা হলো না, যারা বেদরুমি আছে তাদের সাথী তোমরা হলো না, যারা আমার হাবিবের প্রতি ঈমান আনয়ন করে না তাদের প্রতি তোমরা সব অবস্থান সৎসঙ্গী হইও না, তাদের সাথে চলাফেরা করিও না, তাদের সাথে ওঠা বসা করিও না, তাদের সাথে লেনদেন করিও না। কে বলছেন? আল্লাহ বলেন, তার সাথে যারা অশ্লীল পথে চলে গেছে, যারা আল্লাহর পথ থেকে গোপন পথে চলে গেছে, যারা কি করে সর্বদাই অশ্লীল কথা বলে, যারা সর্বদাই আল্লাহর কথা থেকে দূরে থাকে এবং মানুষকে ওই আল্লাহর কথা থেকে দূরে সরায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলে তার থেকে তোমরা দূরেই থাকো, অনেক দূরে থাকো, তাদের সাথে কথা বসা করিও না, তাদের সাথে চলাফেরা করিও না। কারণ জানো কি, তুমি যদিও চাও তাকে হেফাজত করবে, তুমি যদিও তাকে ভালোটা বুঝাইতে যাও, কোন সময় জানি তোমাকে এমন ভাবে বুঝাইবে, বুঝাইতে 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 এমন পর্যায়ে তার ওই গুমরার রাস্তায় তোমাকে নিয়ে যাবে। আমার দিয়া বলা যাবে কি নাউযুবিল্লাহ। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন এই কথা যখন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, জালালউদ্দিন সুয়ুতী, জালালউদ্দিন মুহল্লি, ইমামে জালালউদ্দিন সুয়ুতী বলেন, মাসালা দিয়ে তিনি বলতেছেন, স্বয়ং করেছেন যে এই রূপ অত্যাচারিত অবিচারিত যুবকদের মজলিসে তোমরা যোগদান করিও না, যদি যোগদান করো এবং সর্বত্র গুনাহ, যদি তোমরা খারাপ কাজ করো না, কিন্তু যিনি খারাপ কাজ করছে, যিনি খারাপ কাজ করে যদি তুমি তার পথে যাও, তাহলে তুমিও সেই গুনাহের কাজ করবে। তুমি গুনার কাজ করো নাই, কিন্তু তুমি তার সাথে চলো, তার সাথে উঠা বসা করো, তার সাথী তুমি, তাহলে কি ওই গুনাহটা ওই ব্যক্তি যিনি যেই গুনাহটাই করবে ওই গুনাহরই ফসল তোমার ধারণার মধ্যে চলে যাবে। এরপরে বলি, ও দুনিয়ার ব্যক্তিগণ শোনো, তারা কখন কোন অবৈধ আলোচনা লিপ্ত হোক বা না হোক, বারবার তিনি না করো, কারণ বাজে আলোচনা তিনি লিপ্ত থাকুক বা না থাকুক, কিন্তু তুমি সেই মানুষটাকে জানো যে ব্যক্তি খারাপ আলোচনা করে, যে ব্যক্তি খারাপ কথা বলে, যে ব্যক্তি অশ্লীল কথা বলে, ওই ব্যক্তিকে তুমি জানো। কি জানো? তার রেসালাত সম্পর্কে জানো, তার ব্যবহার সম্পর্কে জানো। এই জন্য তুমি কি করো না? তার সাথে যাও না। কেননা এই আয়াত সম্পর্কে জালেমদের কথা বলা হয়েছে, জালেমদের সাথে তুলনা করা হয়েছে। ওই জালেমরা বলতে নিষেধ করা হয়েছে, আর সেই মানুষগুলোর থেকে ধোঁকা দিয়া মানুষগুলোকে হয়রান করে মানুষগুলোকে ঈমান নষ্ট করে দিবে। অথচ সেই মানুষগুলো জানবে তাকে সব মানুষ, জালালউদ্দিন সুয়ুতী বলতেছেন, অথচ মানুষ জানবে সেই ব্যক্তি সব। কারণ লেবাসুল মুমিনিন তলবুল কাফির, এটা থেকে ওই মানুষটা আসলে তিনি মানুষিয়া সুরত, তাকে দেখতে মানবীয় সুরত এবং তার মুমিনের সুরত, এইরকম কোন শব্দ আয়াত নেই, কোন আয়াত নেই। কারণ আপনি যে তাকে সরাসরি বিশ্বাস করবেন, আল্লাহ বলেন নাই, এরকম কোন আয়াত আল্লাহ নাযিল করেন নাই। আল্লাহ বলেছেন তোমাকে আকল দিয়েছে, তোমাকে জ্ঞান দিয়েছে, তুমি যাচাই করে বাছাই করে ওই মানুষটাকে তুমি যাচাই বাছাই করে তার সাথে হও। ওই মানুষটাকে তুমি কেমন মনে করো, তিনি কি ভালো কথা বলে না মন্দ কথা বলে, তিনি কি
সত্য কথা বলে না মিথ্যা কথা বলে, তাকে দেখতে মুমিন দেখলে তুমি বিশ্বাস করিও না, এমন ভাবে তুমি বিশ্বাস করো শুধু দেখো আল্লাহর মহব্বত রাসূলের মহব্বত তার অন্তরের ভিতরে আছে, সর্বদাই তিনি আল্লাহর প্রেমের মধ্যে থাকে, সর্বদাই তিনি রাসূলের সাথে মধ্যে থাকে। ওই ব্যক্তিকে তুমি মহব্বত করো আর ওই ব্যক্তির তুমি সাথী হয়ে যাইও। জুরি করুন সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তির সাথী হওয়া যাবে না আর ওই ব্যক্তির সাথে চলাফেরাও করা যাবে না। এবার আসেন এই তার থেকে রাসূল কি বলেছেন এর ব্যাখ্যা স্বরূপ, এই আয়াতের ব্যাখ্যা স্বরূপ আমি তো তাফসীরে জালালউদ্দিন সুয়ুতির কথা বলেছি। জালালউদ্দিন সুয়ুতি আয়াতের ব্যাখ্যা করছে। তবে এই আয়াত অনুযায়ী আল্লাহর হাবিব হাদিসে মুবারকের মধ্যে তিনি কি বলেন? হাদিসে মুবারকের মধ্যে বলেন তামাসসাকু বিসুন্নতি সুন্নতি নবুওয়াতি ওয়া ফিরু মিনাল বিদআতি সাইয়্যাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুন্নতে নবুয়ীকে মহব্বত করে আর কিন্তু এবং দূষিত বিদআত সম্পর্কে থাকে। রাসূল বলতেছেন সুন্নতে নবুয়ী মজবুত করিয়া করুন এবং দূষিত বিদআতগুলোকে আপনি পালন করুন। দূষিত বিদআত যেগুলো এগুলোকে আপনি নিষেধ করেন, এগুলোর মধ্যে আপনি জানেন না যেগুলো সুন্নতের খেলাফ, যেগুলো সুন্নতের খেলাফ হবে বেদাত সম্পর্কে রাসূল বলেছেন বেদাত, এই বেদাতটা আমাদের মাঝে আসছে। তবে আমরা যেটা জানি বেদাত হলো মনে হয় যেটা হারাম সেটাই। তবে এখানে বুঝতে হবে বেদাত হলো দুই প্রকার। বেদাত কয় প্রকার? দুই প্রকার। একটা হলো বেদাত সাইয়্যা, আরেকটা হলো বেদাত হাসানা। বেদাতে সাইয়্যা আর বেদাত হাসানাকে বুঝতে এবং জানতে যাচাই করতে হবে, বুঝতে হবে এবং জানতে হবে আবার যাচাই করতে হবে। এবার দেখেন কেমন এই বেদাতগুলোর মধ্যে দুই প্রকারের মধ্যে একটা হচ্ছে ভালো আরেকটা হচ্ছে খারাপ। আমি আগে বেদাত সম্পর্কটা বেদাত হলো এইটা যেটা রাসূলের জমানায় আল্লাহ দেননি এবং রাসূলের সময় যেটা ছিলেন না ওইটা হচ্ছে বেদাত। সরাসরি কথা বলি যেটা হচ্ছে আল্লাহ থেকে রাসূল পর্যন্ত আসছে কিন্তু এরপরে আমরা কিন্তু রাসূল জমানায় যেটা নাই এটা হলো বেদাত। এবার দেখেন এখান থেকে বেদাত দুই প্রকার। যেটা রাসূলের সময় ছিল এটা করা যাবে, এটা বেদাত না। তবে রাসূলের পরে যেটা আসছে সেটা বেদাত। এবার দেখেন ওই বেদাতটা দুই প্রকার, একটা হচ্ছে বেদাতে সাইয়্যা আর একটা হচ্ছে বেদাতে হাসানা। এবার দেখেন বেদাতে সাইয়্যা বেদাতে হাসানা দুই প্রকার কেন বলা হয়েছে? এই একটা বেদাত হলো রাসূলের জমানায় ছিল না কিন্তু এখন আছে, তা করা যাবে। এই কিছু কিছু পড়াটা সুন্নত, সুন্নতের মুআক্কাদা, সুন্নতের জায়গা করলে সওয়াব হবে, না করলে গুনাহ নেই, এমন কিছু বেদাত। এই বেদাতগুলো আপনি করতে পারেন বরং সওয়াব হবে, গুনাহ হবে না। আবার এমন কিছু বেদাত আছে আপনি করতে পারবেন না, যেটা করলে হারাম, যেটা করলে মাকরুহ, যেটা করলে জায়েজ নেই। ওই ধরনের বেদাতগুলো সেই বেদাত রয়েছে, ওই বেদাতগুলো সম্পূর্ণ আলাদা। আর যেটা করতে হবে যেটা বেদাত হাসান, যেটা সহিহ, ওই বেদাতগুলো হচ্ছে যে আমরা মানতে পারবো। যেমন দেখেন রাসূলের সময় লিপিবদ্ধ কোরআন ছিল না, এরকম ভাবে কোরআন ছিল, এভাবে কোরআন ছিল না। তো এখন আমরা এটা ব্যবহার করতে পারবো না, এটা তো রাসূলের সময় ছিল না, তাহলে এটা বেদাত। কিন্তু এই বেদাতটা এমন একটা বেদাত আপনি করতে পারেন বরং এটা সওয়াব হবে, এতে কোনো গুনাহ নাই। এখন রাসূলের সময় মাইক ছিল না, টেলিভিশন ছিল না, আমি যা ব্যবহার করতেছি এমন তা ছিল না, রাইস ছিল না, এই ধরনের মসজিদ এরকম ছিল না। তাহলে আমরা কি এগুলো ব্যবহার করতে পারবো কিনা? এটা পারবো, এগুলো ব্যবহার করা যাবে। এটা বেদাত। তবে বেদাত কোন বেদাত? এটা বেদাতের মধ্যে হাসান সহিহ, এটার মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন। এই বেদাত সম্পর্কে এমন একটা ব্যবহার সম্পর্কে রয়েছে বেদাতরা, এই বেদাত করলে আরো সওয়াব
এটা কি না? গুনাহ না। আর আরেকটা হচ্ছে যেটা করাই যাবে না, রাসূলের সময় তো ছিল না আর এখনো যেটা আছে, এটা সম্পর্কে রাসূল হাদিসে মুবারকের মধ্যে কি বলেছেন? আমরা বেদাত দুই প্রকারের মধ্যে বুঝলাম, এবার রাসূল তারপরে কি বললেন? وعلى النبي صلى الله عليه وسلم إني فرضكم على الحوض من مر علي شرب ومن شرب لم يكن معه أبدا. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত যখন হয়ে যাবে, সেই কিয়ামতের দিবসে হাউজে কাউসার আমি তোমাদের আত্মভূমি হব, আর যে আমার নিকট যাইবে সে উহা পান করিবে, যে উহা পান করিবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না, সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। আচ্ছা, এটার মধ্যে কি বলেছেন? রাসূল বলতেছেন, আমি কিয়ামতের দিবসে, অর্থাৎ পরকাল যেটাকে বলা হয়েছে, সেই পরকালে তোমাদেরকে কি করব? হাউজে কাউসার পানি তোমাদেরকে পান করাবো। তাহলে তোমাদেরকে যে আমি যে হাউজে কাউসার পান করাবো, বিলাইব, সেই পানিটা যে ব্যক্তি পান করবে তার কখনো তৃষ্ণা লাগবে না, একবার খালি তার তৃষ্ণা মিটে যাবে। এবার আমার পিছনে সবাই ঘুরবে, সবাই ঘুরবে কিসের জন্য? ওই হাউসে কাউসারের পানির জন্য। কারণ এই হাউসে কাউসারের মালিক কয়জন? একজন। কয়জন? একজন। এই মালিকানা অন্য আর কেউ না। হাউসে কাউসারের মালিকানা যে একজন, তবে দৌড়াইতে যে আদম থেকে শুরু করে ঈসাউল্লাহ পর্যন্ত সকল নবীদের কাছে যাইবে, সকল আম্বিয়া কেরামদের কাছে যাইবে, কিন্তু যাওয়ার পরে কেউ তো হাউজে কাউসার পানি তো পিলাইতেই পারবে না, বরং সে কোন সুপারিশের খাতিরও তার কাছে থাকবে না। তবে রাসূল বলতেছেন, যখন তারা দৌড়াইয়া আমার কাছে আসবে, আমি তাকেই পিলাইব যে আমাকে অনুগ্রহণ করেছে, যে আমার সাথী ছিল, যে আমার বন্ধু হয়েছে, যে আমার সুন্নতগুলোকে আঁকড়েই ধরেছে। এবার এবং ওই সময় যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে মানুষগুলোকে এমন একটা ভয়াবহ অবস্থা হবে, সব মানুষ দৌড়ে যখন আমার সামনে আসবে আর আমি তাদেরকে দেখতে পারবো, আমি তাদেরকে দেখতে পারবো, এবং সকল উম্মতি মুহাম্মদী যা আছে সকলেই আমাকে দেখতে পাবে, আমিও তাকে দেখবো আর সকলও আমাকে দেখবে। তবে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সামনে দিয়া মাঝখান দিয়ে একটা পর্দা বানিয়ে দিবে। কি বানিয়ে দিবে? পর্দা বানিয়ে দিবে। এবার রাসূল বলতেছেন, প্রভু হে, এগুলো তো আমার উম্মত, এই উম্মতগুলোর সঙ্গে আমি হাউজে কাউসার পান করাবো। ও প্রভু, আপনি কেন মাঝখান দিয়ে পর্দা দিয়ে দিলেন? আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, হে হাবিব, আপনার উম্মতের মাঝে যে উম্মতগুলো আপনার থেকে তৃষ্ণা মিটানোর জন্য হাউজে কাউসার পাবে, ওই হাউজে কাউসার পাওয়ালা লোকগুলো এই পর্দার আড়ালে থাকবে না, বরং আপনার সাথে হয়ে হাউজে কাউসার বিলাইয়া জান্নাতের ময়দানে চলে যাবে। জুরি কন্যা সুবহানাল্লাহ। আর যেগুলো বাইরে থাকবে, পর্দার আড়ালে থাকবে, ওই মানুষগুলো দুনিয়ার জমিনে আপনাকে ইত্তেবা করে নাই, আপনার সুন্নাত ধরে নাই, কোরআনকে অমান্য করেছে, রাসূলের সুন্নাতকে অমান্য করেছে। আজকে হাসরের ময়দানে এই জন্য মাঝখানে পর্দা দিয়ে দিলাম, মানুষগুলো অদৃশ্য হয়ে যাবে। তারপরে এরপরে রাসূল জানাই দিতেছেন, ও দুনিয়ার উম্মতের দল শোনো, যখন আমি সেই দিন আমার উম্মতের মাঝে আমি সেই অবস্থানে হাউজে কাউসার দিলাম, আর সেই লোকগুলো চুপি করবে, আর মানুষগুলো আমাকে দেখতে পারবে, আমি মানুষগুলোকে দেখবো। এমন অবস্থায় যখন পর্দা দিয়ে দিবে, ওই মানুষগুলোকে ভাগ করে দিয়ে দিবে, ভাগ করাইয়া যখন আলাদা করবে, আলাদা করার পরে সেই সুযোগে আমি অন্য মিথ্যা দাজ্জালকে
ব্যক্তিদেরকে বাহির করবে। দাজ্জাল ব্যক্তি। এবার দাজ্জাল কারা দেখেন? দাজ্জাল হলো যারা আলামত নিছে ইন্নাল উলামা ওয়াসিন কামলে না। ওয়াসি পাবলিকের জন্য না, পাবলিকের জন্য সব ওয়াজ না। কিছু কিছু আলেমের জন্য ওয়াজ আছে, কিছু কিছু ওয়াজ আলেমের জন্য কি আছে। এবার দেখেন এই ওয়াজগুলো হচ্ছে যারা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওই দাজ্জাল হইল তারা যারা আম্বিয়া কেরামের উত্তরসূরি হইয়া কোরআন পড়ছে ঠিক, হাদিস পড়ছে ঠিক, পড়ার পরে এইগুলোকে সত্যকে মিথ্যা করে, মিথ্যাকে প্রচার করে, এমন করে করে দেশের মধ্যে প্রচার করে, আর মানুষের কাছে যাইয়া বলবে আমি ইমানদার, আমি কি ইমানদার। এই কথা তো বলবে, আর এই কথা বলার আগে মানুষ বলতে দেখলো আমি এই লোকটা তো আল্লাহ বলে, লোকটার মাথার ভিতরে আমার মতো পাখি 7 হাতের 7.5 হাতের পাখি বাঁধবো, বড় বড় জুব্বা গায়ে দিব, বেশি বেশি লম্বা লম্বা দাঁড়ে রাখবো, তার জন্য যে ইমানদার, তার জন্য যে বড় আলেম বুজুর্গ, তাই না? আমার হাবিব বলে ওই সময় দাজ্জাল গুলো তারাই হবে যারা আমার আলামত গুলা খেয়ানত করেছে। সাধারণ পাবলিক দাজ্জাল হবে না, সাধারণ পাবলিক দাজ্জাল হবে না। দাজ্জাল হবে কারা? দাজ্জাল হবে ওই ব্যক্তিরা যেই ব্যক্তিগুলো কোরআন পড়ছে, হাদিস পড়ছে, পড়ার পরে বর্ণনা করছে, করে করে ওই ব্যাখ্যাগুলো নিজের জন্য, নিজেকে স্বাদ লাগানোর জন্য, মানুষ নিজেকে বড় বড় করার জন্য, মানুষের কাছে সাজাইয়া সাজাইয়া নিজেকে আল্লাহওয়ালা বানাইছে, আর অন্য সবাইকে বুঝাইছে আমি নিজে আল্লাহওয়ালা, আমার সঙ্গে তোমরা দেখো আমি রাসূলের সুন্নাত মানি, দেখো আমি আল্লাহর ফরজ আইন মানি, তোমরা দেখো এই সত্যের পথে দিকে আসো। অথচ এই মানুষগুলো ওই দাজ্জালের কথাগুলো শুননা তার দিকে যাবে আর গোমরাহ পথ অংশগ্রহণ করবে। জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? কার কথা শুনে? পাবলিকের কথা? কার কথা? আলেমের কথা। তিনিও দাবি ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তিনিও দাবি আমি বড় শায়েখ, তিনিও দাবি আমি শায়েখদের বড় বড় পূজাদার, বড় পূজাদার হইলেই সারবে না, আলেমদার বড় হইলেই সারবে না, শুধু লম্বা দাড়ি হইলেই শুধু মুসলমান হওয়া যাইত। সর্বপ্রথম রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু হইত, তার কারণ তার দাড়ি ছিল লম্বা হইতে লম্বা, কিন্তু দাড়ি দিয়ে, জুব্বা দিয়ে, টুপি দিয়ে, পাগড়ি 7 হাতের না 7 হাতের 12 হাতের পাগড়ি বাঁধলে ইমানদার মুসলমান হওয়া যায় না। আরশের মুমিনিনা, ওই আরশ থেকে যখন মুমিনদের কবরে সিংহাসন বানাইয়া সেই মুমিনদের কবরে আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা কি করতেছে আল্লাহ প্রত্যেকের কবরের খবর জানে কি জানে না? জানে কি জানে না? ওই কবরের খবরটা এই জন্যই জানে, মানুষ দেখাবে আজ আমি মুমিন, তাহলে রাসূল সূরাতে মুমিন, আসলে কলবটা হলো কাফের, কলবটা হলো কাফের, কলবটা হচ্ছে কাফের। মানুষের কাছে দ্বীনের দাওয়াত দেয় রাত দিয়া, কোন সময় দিয়া? রাত দিয়া মানুষের কাছে দ্বীনের দাওয়াত দেয়। মা গো মা, আমি দ্বীনের দাওয়াত নিয়ে আইছি, অথচ বেড়ে গেছে রাত, এই দ্বীনের দাওয়াত দেবো না। মানুষকে দ্বীনের দাওয়াত দিছে কি? নিজে রাত্রে, অর্থাৎ নিজে গোমরাহ পথে আছে। অন্যকে বলে তুমি নামাজ পড়ো, নিজেই নামাজ পড়ে না। অন্যকে বলে তুমি সুদ খাও, নিজেই সুদ খায়। অন্যকে বলে তুমি মিথ্যা কথা বলো না, নিজেই মিথ্যা কথা বলে। অন্যকে বলে মনে করে না ঠিক আছে, আমাকে মনে দেখলেই সূরাতে মুমিন যে মনে করবেন, শায়েখ হলে যে মনে করবেন যে ইমানদার মুসলমান, বাবা আমার এরকম বিশ্বাস করবেন না। তবে বিশ্বাস করতে হবে তাকে, বিশ্বাস করেন তাকে যার ভিতরে আছে রাসূলের মুহাব্বত, যার ভিতরে আছে আল্লাহর মুহাব্বত, যার ভিতরে আছে নামাজ, যার ভিতরে আছে 30 দিনের পরে রোজা করে, আরো রোজা 30 দিন রোজা মানে 4 রোজা মানে না, রোজাগুলো মানতে চায় না। ওই রোজাগুলোকে মানার জন্য যিনি আছে তিনি হলো রাসূলের মুহাব্বতকারী, প্রেমওয়ালা, ভালোবাসার লোক, প্রেমওয়ালা ভালোবাসার লোক। ওই মানুষগুলো দিনের দাওয়াত দিতে দেরি হবে, আর মানুষগুলো দিনের দাওয়াত আসতে দেরি করবে না। কিন্তু দেখেন দাজ্জাল লোকগুলো যখন জাস্ট এইভাবে আসবে আর আয়েশা মানুষকে বোঝাবে,
বোঝাইয়া দিয়ে কি বলবে যে আপনারা বোঝেন আমি দিনের দাওয়াত দিতেছি, কিন্তু রাসূল বলতেছেন তার থেকে তোমরা গেলে তোমরা কি হয়ে যাইবা, গোমরাহ হবে। কি হবে? গোমরাহ হবে। তবে তোমরা তার সাথে হয়েও না, তার কাছে যাইও না। ওই যে প্রথম কোরআনের আয়াত ছিল ব্যাখ্যাটা রাসূলের হাদিসের সাথে মিল আছে না নাই? তবে ইঙ্গিত করছে কাকে? আলেমকে ইঙ্গিত করা হয়েছে। কাকে? আলেমকে। আলেমকে ইঙ্গিত করে বলতেছে পাবলিকদেরকে তোমরা তাদের অনুসরণ অনুগ্রহণ হয়েও না, তার সাথে হয়েও না, তার কাছে যাইও না। বড় সাহেব হলেই তার পিছনে ঘুরো না, তার ভিতরেও মিথ্যাবাদী থাকতে পারে। লোক সমাজ দেখানোর জন্য প্রেম ভালোবাসা দিলেই তো পারে। পারে কি পারে না? পারে। কিন্তু ওই জমানায় রাসূলের দাওয়াত নিয়া মানুষের কাছে যাইবে আর রাসূলের মুহাব্বত তিনি ছোট করবে, খাদ্য করবে, বলবে রাসূলের সুন্নত লাগবে না, ফরজ নামাজ পড়লেই সারে। আবার কিছু কিছু আছে মদ খাইবে, মদ খাইলে নামাজ হয় না, নামাজ পড়তে পারে। যেই মদকে আল্লাহ হারাম করে দিয়েছে ওই মদকে আবার কি খাওয়া যায়? মদ খাইয়া আবার নামাজ পড়া যায়। সে কেমন ধরনের দাজ্জাল মনে রাখবেন? ওই দাজ্জালদের যারা সাহেবদের পিছনে ঘুরে মনে করেন বড় দাজ্জাল হয়ে দুনিয়ার জমিনে আসছে আর মানুষদেরকে ধোঁকা দিয়া দিয়া জাহান্নামের সার্টিফিকেট তারা হাতের মধ্যে ধরাইতেছে। এটা মনে রাখতে হবে। মানবীয় সুরত নিয়ে নবী দুনিয়ার জমিনে আসতে পারে, কিন্তু ওই মানবীয় সুরত লইয়া সেই নবী দুনিয়ার জমিনে আগমন করছে ওই দিন থেকে তার জন্ম না, তার জন্ম ছিল আমার আল্লাহ যেই দিন থেকে নিজেই প্রকাশ পাইলেন ওই দিন থেকে আমার হাবিবের কারণে আল্লাহ নিজেই প্রকাশ পেয়েছে। জোরে কন্যা আপনারা ঠিক না রেখে আল্লাহ প্রকাশ পাইলেন কোন দিন? যেই দিন হাবিব ওই দিন ছিলেন, ওই দিন হাবিব নিজেই ছিলেন আল্লাহকে প্রকাশ করার জন্য। আর আল্লাহর হাবিব ওই দিনও ছিলেন যেই দিন আদম মানুষ যখন আল্লাহ সৃষ্টি করে, তখন মানুষের আদম যখন আল্লাহ সৃষ্টি করে তখন আল্লাহ হাবিব নবী ছিলেন আর তখন আল্লাহ হাবিব নিজেই দেখছেন। এবং কি শুধু তাই নয়, পৃথিবীর সর্বাপন্ন যা কিছু রয়েছে সমস্ত সৃষ্টির মূল থেকে শুরু করে শেষ পর্যন্ত যা কিছু রয়েছে সমস্ত আমার রাসূল জানে কি জানে না? জানে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা নবুয়ত দরজা হলো তাকে অনুসরণ অনুগ্রহণ করা, তার সত্যের বাণী মুছে দেওয়া। এইটার জন্যই লাস্ট হাদিসটা নিয়ে করার ব্যাখ্যা করতে পারতেছি না, কারণ সময় যে কত হয়েছে। আল্লাহ হাবিব বলছেন তোমরা তাকেই অনুসরণ করো, তার দিকেই যাও, তার দিকেই চাইবে। যেই দলটা হলো আমার দল। আর এখন দেখবেন শায়েখের দল, অমুকের দল, অমুকের দল, অমুক জামাত আছে না নাই? যত জামাত মনে করবেন এটা হলো রাসূলের পরের জামাত। আর যেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হাদিস দ্বারা দলিল দ্বারা প্রেরিত আছে এবং কি হাদিস দলিল দ্বারা দলিল সহকারে মজবুত সহকারে আছে। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, যেটা হলো হাবিবের দুজাহান রাহমাতাল লিল আলামিন নবীর অনুসারী, যেটা হচ্ছে রাসূলের সুন্নাত মানবে এবং জানের চাইতে বেশি রাসূলকে মহব্বত করবে, রাসূলকে সালাম জানাবে। রাসূলের শান ও মান শুনলে তার ভিতরে আগুন জ্বলে না, রাসূলের মহব্বত শুনলে তার ভিতরে আগুন জ্বলে না, রাসূলের শান শুনলে তার ভিতরে আগুন জ্বলে না, রাসূলের সুন্নাত করতে গেলে তার ভিতরে আগুন জ্বলে না। মানুষকে দেখে নয়, নিজেকে মহব্বত করে আল্লাহর হাবিবের সাথে মহব্বত রাখায় যেই ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়িয়া রাসূলকে দেখার জন্য কান্দে, ওই ব্যক্তিরা হচ্ছে তাফসীরে জালালউদ্দিন সুয়ুতী। তিনি নিজে ৭৫ বার যেই নবীকে দেখলেন ওই নবীর মহব্বতে তিনি নিজে অংশগ্রহণ করে এই কোরআনটা তাফসীর করে তিনি এই আয়াতের ব্যাখ্যা দিয়ে বলে গেছেন রাসূলের মহব্বত তো তোমার সব, আর রাসূলের মহব্বত নাই তোমার সারা জিন্দেগি বরবন্দি কিছুই নাই। আল্লাহ হাবিব যেন আমাদেরকে মহব্বত করার, অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমিন। এই জন্য আমার একটাই কথা থাকবে বাবা, রাসূলের মহব্বত ভালোবাসা এটা হচ্ছে একমাত্র ঈমানের মূল। ঈমানের মূল ঈমান করে আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, বন্দিগি করবেন, এটা আপনার বন্দিগি। ওই বন্দিগিগুলো করার জন্য আমি যখন পানির পাত্র দিয়ে খাবো আগে পাত্র লাগবে, কি লাগবে?
গ্লাস লাগবে না, না এমনি খেতে হবে? তাহলে ওই গ্লাস আমার আনতে হবে, তারপরে আমি পানি নিলাম, পানি আমি নিজে খেতে পারবো। নিজের ইবাদত বন্দিগি হচ্ছে এমন যেটা রাসূলকে মুহাব্বত করার পর ইমানকে এমন ভাবে মজবুত করতে পারে, ইমানটা হলো সর্বপ্রথম মজবুত করাইয়া তারপরে আমলকে ঢুকাও। যখন ঢুকাও